হে এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কুইজিন ক্যাসেল। আমি প্রিয়াঙ্কা পল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। ইয়ামি চিংড়ি মাছের মালাইকারি। সো আজকে আমি চিট ডে স্পেশালি রান্না করছি। যারা চিট করেন সপ্তাহে একবার কি দুবার, তো আমি আগে তাদের জন্যই বানাই। চিংড়ি মাছের মালাইকারি তো আপনারা সবাই খেয়ে থাকেন, বাট আজকে আমি যে রান্নাটা করছি সেটা আমার স্টাইলে রান্নাটা করে আপনাদের দেখাবো। সবসময় তো হেলদি রান্না খেয়েই থাকি, একদিন একটু তো চিট করাই যায়, তবে একটু সাবধানে। তো যাই হোক, বেশি দেরি না করে চলুন আমি চিংড়ি মাছের মালাইকারিটা রান্না করতে শুরু করি। আর হ্যাঁ, আমার রেসিপিটাকে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে একদমই ভুলবেন। আমাদের চ্যানেলটাকে যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আপনারা সবাই সাবস্ক্রাইব করে দেবেন। আর ছোট সা বেল আইকন আছে, সেটা আপনারা প্লিজ প্রেস করে দেবেন যাতে আমাদের ভিডিও আপনাদের সবার মতন ফোনে চলে আসে। সো বেশি দেরি না করে চলুন আমি চিংড়ি মাছটা ম্যারিনেশন করবো। সো দেখে নিন। চিংড়ি মাছের মালাইকারির জন্য তো আমি এখানে চিংড়ি মাছ নিয়ে হাজির হয়েছি। এখানে 1 কেজি 300 গ্রাম মতো চিংড়ি নিয়েছি। তাতে আমাদের এখানে 8 পিস চিংড়ি হয়েছে। চিংড়িটাকে ম্যারিনেশন করবো। আমি হলুদ গুঁড়ো দেবো, লঙ্কার গুঁড়ো, লবণ দেবো, ভালো করে চিংড়িটাকে মাখিয়ে নেব নুন, হলুদ আর লবণ দিয়ে। চিংড়ি মাছের লবণ, হলুদ আর লঙ্কা দিয়ে মাখিয়ে রাখলাম। এটা ইনস্ট্যান্টই করে নেব। যাই হোক, আমি এটা আপনারা একটু ট্রাই করে দেখবেন। আমি একটু অন্যরকমভাবে চিংড়ি মাছের মালাইকারিটা বানাচ্ছি। সো এবার আমি চিংড়ি মাছটা ফ্রাই করবো। আমি জ্বালিয়ে নিলাম, সামান্য অয়েল দিচ্ছি। মাছ ভাজার জন্য একটু অয়েল লাগবে, স্প্রেড করে নিচ্ছি। তারপরে মাছগুলো এবার দিয়ে দেবো। যদি আপনাদের তাওয়া বড় থাকে বা বড় জায়গা থাকে তাহলে আপনারা সবগুলো দিতে পারেন, বাট আমি এখানে 4টে করেই দেবো যাতে আমাদের ভালো করে হয়। এবার করে উল্টে পাল্টে নেব। চিংড়ি মাছ আর নারকেল কম্বিনেশনটা জাস্ট হ্যাঁ, বেশিরভাগ দেখবেন অনেক রান্নায় চিংড়ি মাছের সাথে নারকেলটা বেশি যায়। তো মালাইকারির মধ্যে এটাই মেন, চিংড়ি মাছ আর তার সাথে নারকেলের দুধ, জাস্ট হ্যাঁ। আর তার মধ্যে আমি এক্সট্রা কিছু কিছু টিপস আপনাদের কাছে শেয়ার করবো। এবার আমি প্লেটে তুলে নেব। চিংড়িগুলো আমরা দিয়ে দেবো। চিংড়ি মাছটা তুলে নিচ্ছি। ভাজা দিচ্ছি। এখানে ইউনিক একটা বিষয়ে জিনিস দিচ্ছি, সেটা হচ্ছে কাজু বাদাম অল্প সামান্য দেবেন, আর এই টক দই জাস্ট অল্প কাস্ট করে নেব। এর সাথে আপনারা সর্ষে বাটা দিতে পারেন, কিন্তু আমার সর্ষে বাটা অলরেডি হয়ে গেছে, তাই আমি কাজু বাদাম আর টক দই একসাথে দিচ্ছি। অলরেডি কাস্ট হয়ে গেছে। এরপরে আমি সর্ষে বাটা অ্যাড করে দেবো, মানে একসাথে যাতে হয়ে যায় আমি অ্যাড করে দেবো। অ্যাড করে একবার মিশিয়ে নেব। এটা আপনারা একবার করে দেখবেন প্লিজ, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এতে ফ্লেভারটা খুব সুন্দর আসে। সো আমি এটা অ্যাড করলাম। সেম প্যানে আমি সামান্য পরিমাণ তেল দিলাম,
একদমই সামান্য দেবেন। একটু ঘি অ্যাড করছি যাতে আমাদের তেলের কাজটা করে। এরপর আমি সামান্য দারুচিনি আমি অল্প দেবো, আর এলাচের টুকরো আমি একটু বেশি দেবো, কারণ এখানে এলাচ একটু বেশি দিলে বেশি ভালো লাগে। এবার ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি অ্যাড করবো পেঁয়াজ বাটা। পেঁয়াজটা খুব বেশি বাটিনি, এরকম দেখেছি। এবার আমি অ্যাড করবো রসুন বাটা। আমি সামান্য পরিমাণ জল অ্যাড করবো যাতে এই মশলাটা কুক হয়ে যায়, আর আমাদের তেলেরও প্রয়োজন যাতে না। তেল তো কম দিচ্ছি, তো যদি আপনারা ভালো করে না কষতে পারেন, রসুনের একটা গন্ধ থাকবে, সেটা খুব ভালো লাগবে না। তো এই কারণে আমি এখানে জল অ্যাড করলাম। রসুনটা আমাদের কুক হয়ে গেছে, এবার আমি এই সময় আর হলুদ একসাথে অ্যাড করব, সামান্য দেবেন। আর তার সাথে অনেকে গ্রিন চিলি পেস্ট দেয়, বাট আমি এখানে গ্রিন চিলি দিচ্ছি। গ্রিন চিলি পেস্ট দিলে আমার একটু তিতো লাগে, তো আমি এখানে গ্রিন চিলি দিচ্ছি। এবার আমি সামান্য লবণ অ্যাড করব। লবণটা আপনারা একটু দেখে নেবেন স্বাদ মতো। এখানে আমি যে পেস্টটা বানিয়েছিলাম কাজু বাদাম, টক দই আর সর্ষে দিয়ে, সেই পেস্টটা আমি অ্যাড করে দিলাম। এটা আমি 4-5 মিনিট করে নেব। যেটা পেস্ট করেছিলাম তার জলটা আমাদের যা লেগেছে, সেই জল দিয়ে আমি অ্যাড করলাম। আপনারা যদি চান তো চিনি অ্যাড করতে পারেন, বাট আমি এখানে কোনো সুগার বা চিনি আমি অ্যাড করছি না। দেখতেই পারলেন আমি এখানে প্রায় পেঁয়াজ রসুন বলুন আমি জল দিয়ে ভেজেছি। মশলাটা প্রায় এরকম স্টেজে চলে এসছে। এবার আমি নারকেলের দুধটা অ্যাড করব। আর আমি এখানে অ্যাড করব, এবার আমি অ্যাড করছি র মিল্ক। 5 থেকে 10 মিনিট আমি এইভাবে রেখে দেবো, তারপরে আমি চিংড়ি মাছটা অ্যাড করবো। তো এবার আমি একে একে চিংড়ি মাছগুলো অ্যাড করে দেবো। মশলাটা মিক্স হয়ে গেলে আমি এবার সার্ভ করব। এবার আমি 1 চামচ ঘি দেব, আর দেবো গরম মশলা। আমি এটা দিয়ে থাকি, আপনারা চাইলে দেবেন অবশ্যই নারকেল কুড়ো। নারকেলের দুধ তো দেওয়া হয়, কিন্তু এই যে নারকেল কুড়োটা দেওয়া হচ্ছে, এর স্বাদই আলাদা। সো রেডি আজকে চিংড়ি মাছের মালাইকারি। এবার আমি গরম ভাতের সাথে সার্ভ করে
ভাতের সাথে একদম দেখুন গরম ভাত। কেমন লাগতে পারে। তো যদি আপনাদের রেসিপিটা ভালো লাগে অবশ্যই আবার বলছি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর অবশ্যই আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এইটুখানি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।